এক ছিল ছোট্ট গ্রাম। সেখানে থাকত এক দরিদ্র ছেলে। নাম তার রাহাত। স্কুলে খুব ভালো পড়ত, কিন্তু বই খাতা কেনার টাকাই তার বাবার ছিল না। একদিন সে বৃষ্টিতে ভিজতে ভিজতে স্বপ্ন দেখছিল যে কোনো অলৌকিকভাবে তাদের অভাব মোচন হয়েছে। একদিন সে মনের দুঃখে হাঁটতে হাঁটতে জঙ্গল দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার সামনে পড়ল অদ্ভুত কিছু, যেটা আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। কে কে ওইখানে? আমার পেছনে নিছো কেন, বোন? আমার পোড়া কপাল। আমি মায়া পড়ি। আর হ্যাঁ, কে বলছে তোমার পোড়া কপাল? তুমি মহাভাগ্যবান। তোমার সত্যি? এইটা কি? দেখে তো মনে হচ্ছে একটা কলম। হ্যাঁ, এটা একটা জাদুর কলম। তোমার যখন যেটা প্রয়োজন তখন এই কলম দিয়ে লিখলে এ তোমাকে দিয়ে। তখন রাহাত লিখল যে তার যেন আর কোনো দুঃখ না থাকে, তার মা যেন আর কখনো না কাঁদে। জলপরী বলল, তোমার ভাগ্য ঘুরেছে রাহাত। রাহাত, তুমি বাড়িতে যাও, দেখবে তোমার অভাব মোচন হয়েছে। এটা বলে জলপরী উড়ে গেল, আর রাহাত তার বাড়ির রাহাত বাড়িতে পৌঁছাতেই বাড়ির পরিবেশ পুরাই চেঞ্জ। পুরনো বাড়িটা পরিবর্তে নতুন বড় একটি বাড়ি তৈরি হয়ে গেছে। রাহাত এই দৃশ্য দেখে পুরাই অবাক। ঘরে বসে পরবর্তীতে কি লিখবে সে ভাবতে লাগল। রাহাত লিখল, আমার পুরনো স্কুলটা নতুন হয়ে যাও। যেই বলার সেই কাজ, সাথে সাথে পুরনো স্কুলের জায়গায় নতুন নতুন বাড়ি, একটি স্কুল। এভাবেই চলতে থাকে। গ্রামের সকল মানুষের পাশে থাকে এই জাদুর কলম দিয়ে। গ্রামের সবার কাছে অনেক প্রিয় মানুষ হয়ে ওঠে রাহাত। নানান রকম খাওয়া দাওয়া পরিবার নিয়ে রাহাত সুখের জীবন শুরু করে। এইভাবেই চলতে থাকে তার সুখের জীবন। সবার উপকার করে, তার ভালোও লাগছিল বেশ। হঠাৎ একদিন এক লোভী মানুষ রাহাতের বাড়ির দিকে নজর দেয়। বদলোকটি রাহাতের বাড়ি থেকে জাদুর কলমটি চুরি করে নিয়ে যাবার পরিকল্পনা করে, এবং সে কলমটি চুরি করে নিয়েও যায়। পথের ভিতর সে প্রচুর আনন্দে মেতে থাকে এবং অনেক খুশি ভাব দেখা যায়। নাচতে নাচতে সে পথ অতিক্রম করে। এক পর্যায়ে সে একটা গাছের নিচে বসে জাদুর কলম দিয়ে লিখতে থাকে, যেন তার ঘরবাড়ি সব সোনায় মোড়ানো হয়। সে লিখে তার বাড়ির দিকে রওনা হয়। বাড়িতে প্রবেশ করতেই দেখে তার বাড়িতে আগুনে পুড়ে ছাই হয়ে